নমস্কার। পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ই-হাট। সৃজনশীলতা, সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন। এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে, সোম থেকে রবি বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9732615531। গ্রামাঞ্চলের সাধারণ মানুষের কাছে প্রাথমিক চিকিৎসা পৌঁছে দিতে গ্রামীণ চিকিৎসকদের ভূমিকা অপরিসীম। দীর্ঘদিন ধরে সেবা প্রদান করলেও এখনও সরকারিভাবে স্বীকৃত নয় তারা। সেই স্বীকৃতির দাবি এবং স্বাস্থ্য সচেতনতা প্রচারের অঙ্গ হিসাবে এদিন মুর্শিদাবাদ জেলা গ্রামীণ চিকিৎসক সমিতির 14তম বাৎসরিক জেলা কনভেনশন ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হল। গত মঙ্গলবার 2রা ডিসেম্বর বহরমপুর রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই কনভেনশনে জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় 750 গ্রামীণ চিকিৎসক উপস্থিত ছিলেন। এদিন সকাল থেকে জেলা সম্পাদক নুরুল ইসলাম পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অর্থোপেডিক সার্জন প্রফেসর ডক্টর ওয়াসিম বাড়ি ও ডক্টর ভাস্কর মিত্র, প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর আব্দুল কালাম আজাদ ও ডক্টর ধ্রুবজ্যোতি সাহা, বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ ফিরোজ সহ আরও অনেকে। এদিন কলকাতার মেডিকো মণিপাল সুপার স্পেশালিটি হাসপাতালের কার্ডিয়াক সার্জন ডক্টর কুণাল সরকার তার বার্তা এবং এদিন কলকাতা মেডিকো এছাড়াও এদিন কলকাতা থেকে বিশিষ্ট হার্ট সার্জন ডক্টর কুণাল সরকার তার বার্তা প্রেরণ করেন। অনুষ্ঠানের শেষে সংগঠনের জেলা সম্পাদক নুরুল ইসলাম এবং সভাপতি আশরাফুল ইসলাম আগামী দিনের কর্মসূচি এবং দাবি আদায়ের রূপরেখা ঘোষণা করেন। কি বললেন তারা আমরা শুনব। 14তম আমাদের জেলা কনভেনশন উপলক্ষে আমরা মুর্শিদাবাদ জেলার প্রায় 15 থেকে 16টা ব্লক থেকে মুর্শিদাবাদ জেলার গ্রামীণ চিকিৎসক সমিতির যারা সদস্য তারা আজকে এই জেলা কনভেনশনে উপস্থিত হয়েছেন। আমাদের এই কনভেনশনটা অ্যাকচুয়ালি 1 বছরের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমাদের কি উন্নয়নমূলক কাজ হয়েছে সেগুলোর আজকের আলোচনা ছিল। তবু আমাদের যেটা মূল দাবি আর কি, সেই দাবি বিষয়ে আমরা এই মুর্শিদাবাদ জেলার এই রবীন্দ্র সদনকে আজকে প্ল্যাটফর্ম হিসাবে নিয়েছিলাম। আর আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলোর বাস্তবায়ন করবার জন্য আমরা এই জেলার যে আধিকারিক মহাশয় যারা, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তার মধ্যে শিওময়ী সাহেব আমাদের আজকের এখানে উদ্বোধক হিসাবে ছিলেন। তো তিনি সরকারি প্রোটোকল অনুসারে যেহেতু সিএম আসছেন, তাই তিনি আজকে আসতে পারেননি। জেলার যিনি হায়ার অথরিটি, সেখানে আমাদের রুবিয়া সুলতানা মহাশয়া সভাধিপতি, তিনি আজকে এখানে আসতে পারেননি। কিন্তু তিনি আজকের এই হলঘরটা আমাদের থানা থেকে ক্যান্সেলই হয়ে গেছিল, তবু তিনি আমাদের এই জায়গার যে মানবিক ডাক্তারবাবু যারা গ্রামের চিকিৎসা দেয় তাদের দিকে তাকিয়ে তিনি আজকের এইটা আমাদেরকে দিয়েছেন হলঘরে অনুষ্ঠানটা প্রোগ্রাম করবার জন্য। জেলা পক্ষ থেকে তার অনেক ধন্যবাদ তাকে জানাচ্ছি। আর আমাদের দাবি সবচেয়ে যেটা মেন, সেটা হচ্ছে আমরা একটা সরকারিভাবে স্বীকৃতি পাওয়ার লড়াইয়ের মধ্যে আছি। এই জন্য আমরা একদম পঞ্চায়েত স্তর থেকে আমরা ব্লক স্তর, ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্য এবং রাজ্য থেকে আমরা একদম সেন্ট্রাল পর্যন্ত আমাদের দাবি সনদ আমরা পৌঁছে দিয়েছি সেসব জায়গায়। তাই আমাদের দীর্ঘ আন্দোলন সেই 2014 সাল থেকে আজ অবধি সেই আন্দোলনটা চালাচ্ছি। তবে এটাতে আমরা অনেকটাই এই আন্দোলনের সফল এটা বলবো, কারণ আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া আমাদের দিকে লক্ষ্য করে আমাদের যে প্রয়োজন কতটা আমাদের জেলার বিভিন্ন ব্লকে প্রত্যন্ত এলাকায় প্রয়োজন, তার জন্য তিনি সার্ভে করে আমাদেরকে হেলথ প্রোভাইডার হিসাবে তিনি চিহ্নিত করেছেন। এটা আমাদের খুব গৌরবের, তার জন্য আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি আমরা জেলার পক্ষ থেকে, তাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এইটার একটা বাস্তবায়ন যদি করা যায় তাহলে আরও বেশি ভালো হবে। আমি উদাহরণ হিসেবে বলি যে হেলথ প্রোভাইডারদের এই ট্রেনিংটা শুরু হয়েছে বহরমপুরের যে নার্সিং ট্রেনিং আছে সেইখান থেকে এইটা শুরু হয়েছে। কয়েক বছর একটু ধাপে ধাপে কিছু ব্যাচ হওয়ার পরে এটা থেমে গেছে। এইটা 6 মাসের কোর্স। অ্যাকচুয়ালি টোটাল বড় জেলা, এই জেলার এত অগণিত গ্রামীণ ডাক্তার যারা আছে তাদের এই হেলথ প্রোভাইডার ট্রেনিং শেষ করতে গেলে 15-20 বছর 100 বছরেও শেষ করা সম্ভব নয়। তার জন্য আমাদের জোরালো আন্দোলন এটা যে এই জেলার বিভিন্ন ব্লকে
যদি আমরা ট্রেনিং সেন্টারটা করতে পারি তাহলে আমরা এই হেলথ প্রোভাইডারের ট্রেনিংটা অতি দ্রুত শেষ করতে পারবো। এর ফলে কী হবে, সাধারণ প্রত্যন্ত এলাকার যারা গ্রামীণ এলাকায় বাস করে সরকারি হাসপাতালে তাদের যাওয়ার সেখানে অসুবিধা, এবং সরকারি এমবিবিএস ডাক্তার যারা আছেন এবার তাদের যে পরিষেবা তারা ঠিকমতো পান না। আমরা জানি যে 1000 জনে একজন করে অন্তত মানুষের চিকিৎসা যদি সরকারিভাবে পাওয়া যায় তাহলে সেটা অনেক বেশি ভালো, কিন্তু আমরা পর্যবেক্ষণ করে দেখেছি সেটা কোনোভাবেই সম্ভব না। 10,000 জনে একজন করে ডাক্তার আমরা পাচ্ছি না। অতএব এই পরিষেবা সাধারণ মানুষ কোথা থেকে দেবে? আজ গ্রামীণ ডাক্তার আছে বলেই আজ রাত দিন ঝড় বাদলা সমস্ত কিছু জায়গায় তারাই কিন্তু প্রথম সাথী। অতএব তাদের যে এখানে বিশেষ বড় প্রয়োজন আছে, এইটা আমরা আন্দোলনের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আবার আমরা দাবি রাখছি যে এটার বাস্তবায়ন হলে আমাদের খুব উপকার হবে, গ্রামের মানুষ অনেক বেশি আমাদের পরিষেবা পাবে সাধারণ চিকিৎসার কাছ থেকে। ডাক্তারবাবুদের কেমন সাড়া মিলল আপনাদের এই সম্মান? ডাক্তারবাবুদের যথেষ্ট সাফল্য হয়েছে, কারণ হচ্ছে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটকেও ছাপিয়ে গেছে আমাদের উপস্থিতির হারের ক্ষেত্রে। তবে আমাদের কিছুটা একটু হতাশ হয়েছে, কারণ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে 4 তারিখে আমাদের জেলায় মুখ্যমন্ত্রী আসছেন, সেই কারণে আমাদের আধিকারিক যেনাদেরকে পাওয়ার কথা তিনারা অলরেডি ডিএম অফিসে মিটিংয়ে থাকার কারণে আমাদের এখানে আসতে পারেনি। সেই দিক থেকে আমরা একটু আশা হতো। তবে হচ্ছে যে তিনারা আমাদেরকে যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন, সেক্ষেত্রে আমরা প্রশাসনিক যে সহযোগিতা এখনও পর্যন্ত তিনাদের কাছ থেকে পেয়েছি, তার জন্য আমরা কৃতজ্ঞ। এবং হচ্ছে যে কি যথেষ্ট সাড়া আছে আমাদের এই কনভেনশনে। উপস্থিতি আমাদের এখানে উপস্থিতি হিসাবে ছিলেন ডক্টর কুণাল সরকার, তিনিও আসতে পারেননি, কালকে জার্মানি থেকে ফিরেছেন, ফলে রাত্রে আসতে পারেননি। আমাদের শিওমোহিত স্যার সভাধিপতি, তারপরে এই ব্লকের বিডিও সাহেব এবং বিশিষ্ট ডাক্তার বহরমপুর, তবে হচ্ছে বিশিষ্ট ডক্টর যিনারা ছিলেন তিনারা এসেছিলেন, ডাক্তারবাবুরা এসেছিলেন সব। এটাই তো আমাদের আন্দোলন, যে আমরা সাধারণ মানুষকে সমস্ত পরিষেবা দিচ্ছি। আমরা জানি যে আমরা যে কাজটা করছি সেটা সরকারি স্বীকৃতি নেই, দেশের সংবিধান যে সেখানেও আমাদেরকে স্বীকৃতি দেয়নি, তবুও আমরা যে মহৎ কাজটা করে দিচ্ছি, লিস্টেড করেছে এবং হচ্ছে ট্রেনিংয়ের যে কাজটা করছে। তো আমরা চাইছি কি ট্রেনিংটাকে শুধু ট্রেনিংয়ের পর্যায়ে রাখলে হবে না, ট্রেনিংটা কমপ্লিট করে সেটা একটা বৈধ সার্টিফিকেট এবং শংসাপত্র দেওয়া, এবং হচ্ছে কি বোনাফাইড ডক্টরদেরকে দিয়ে সেই ট্রেনিংটা দেওয়া, সেটা আমরা চাইছি আমাদের সংগঠনের পক্ষ থেকে যে কি সেই মিনিমাম প্রত্যেকটা সাব ডিভিশনে যেন একটা করে ট্রেনিং সেন্টার হয় এবং সেই ট্রেনিং সেন্টারটা কন্টিনিউ যেন থাকে।